গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? তো অনেক দিন পরে আমি ব্লগ বানাচ্ছি। আর সকালে উঠেই দেখি বাড়ির এদিকে জল জমে গেছে, সামনে যে পেয়ারা বাগান ওখানেও জল জমে গেছে। জানি না, আমাদের বাড়িতে তো জল ওঠার সম্ভাবনা নেই কারণ উঁচু, বাট সামনে তো জল জমেই যাবে এবারে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে দেখা, ঠিক আছে? সেটা 10 সেকেন্ডের জন্য হতে পারে, 10 মিনিটের জন্য হতে পারে, যদি সেটা ছুটির দিন থাকে। তো আজকে সেরকমই একটা ছুটির দিন যেহেতু, তো আগে আমি আয়নার সামনে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমি এখন যাব বিছানা গোছাতে। বাট সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মনে হয় যেন আমাকে একটু বেশিই সুন্দর লাগে, তাই আর কি। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া, কেন আসে দিন তোকে চোখে হারাবার উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আমার উদাসী একা ফেলে পালালি কোথায় ও রে। তো গুড মর্নিং। পিনুর এক সপ্তাহ ধরে পরীক্ষা চলছিল। আমি ওই সঙ্গে টেনশানে ঢুকেছিলাম কারণ পিনু টেনশানে মাথা ঘুরছিল। এবার পরীক্ষা শেষ হয়েছে, আর এই আমার বড় মেয়েটা শুধু খাই খাই রোগ, একটা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জেগেছে ফের। তো বিরিয়ানি চাল আনতে গেছে ওর বাবা, আর আমি যাবো পিনুকে আনতে। বাবা মোটা বিরিয়ানি চাল আনতে যায়নি, বাবা মার্কেটে গেছে। তা মার্কেটে গিয়েছে মানে আনতে কতক্ষণ? আনলেই যে আজকে খাওয়াবে তা তো নয়। তা আমি যাচ্ছি পিনুকে আনতে আর খাওয়ার জল আনি সকালবেলা। আমি যে এতদিন পর ভিডিও করছি, কি বলতে চাও? খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে দোকানে যাব, কারণ একটা বেড কভার এনেছি। বেড কভারের রঙটা সব জায়গায় ঠিকই আছে, এক জায়গায় মনে হলো রঙটা ঠিক লাগেনি। তো ওই বেড কভারটা পাল্টে আর একটু দোকানে যাব, দোকান থেকে ওই বাসন মাজা সাবান আর সার্ফটা কিনবো, কিনে বাড়ি চলে আসবো আর জল নিয়ে। এই সেই মেয়ে যে কিনা বাড়ি এসে প্রত্যেকটা অঙ্ক ঠিক করেছে, আর পরীক্ষা হলে গিয়ে টেনশনে অ্যাংজাইটিতে প্রত্যেকটা অঙ্ক ভুল করে এসেছে, ঠিক আছে? মানে আমার ডুপ্লিকেট এটা। অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? সংস্কৃত পরীক্ষা কেমন হয়েছে? ইংলিশ কেমন হয়েছে? চোখ মুখ দিয়ে, আঙুল দিয়ে না। লাইফ সায়েন্স কেমন হয়েছে? চাপা বনে অলি শনে আলোক চোরে। তো মা বাইরে বেরিয়েছিল, আর আসার সময় কিছু একটা নিয়ে এসছে, ঠিক আছে? খাবারটার নাম আমি জানি না। আর মিষ্টি খাবার যেহেতু, তো আমি অল্প করে উপরে নিয়ে এসেছি, একটু খাবো। আর প্রচণ্ড মিষ্টি ভাই, কেন নিয়ে এলাম এখন নিচে গিয়ে যে ফেরত দেবো, এটা দিতেও আমার কী বলবো, মানে খুব কুড়েমি ফিল হচ্ছে। তাই আমি এখন নিচে যেতে পারবো না, এখানে চুপচাপ বসে বসে এটা খেয়ে নেবো। আর এই হচ্ছে বাইরের ওয়েদার, এখন বৃষ্টিটা একটুখানি কমেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে পড়তে বসবো। আর আমার স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, পিনু আসার আগেই, স্কুল থেকে না, টিউশন থেকে। তখন আমি একটুখানি পড়াশুনো করবো, আর তারপর দেখি আবার কি করা যায়। আমি একটুখানি পড়াশোনা করে ভাবছিলাম আর কি করব, এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছি। আর ভেবো না, আমি কোথাও বেরিয়েছিলাম, আমি বাড়িতে একটু লিপস্টিক আইলাইনার এগুলো পরে থাকি, ঠিক আছে? আমার ভাল লাগে। তা ঘুম থেকে উঠে দেখলাম মায়ের রান্না কমপ্লিট, বাবা মার্কেট থেকে চলে এসছে। আর এখানটায় মা আলু ভাজছিল, আর আমি দেখলাম বোন এখানে ডিম ভেজেছে, সেটাই আবার বলছিলাম বলে আমাকে কত কিছুই নাই শোনালো। তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখি বাবা এক ঝুড়ি লেবু এনেছে, বিকজ ডাক্তার আমাকে ফল খেতে বলেছে, ওই জন্য। বাবা সবসময় ফল সবসময় রেখে দেয় বাড়িতে। আর সন্ধেবেলা আমি বললাম যে দেখো, কালকে যদি আবার বৃষ্টি হয়, বাড়ির সামনে তো জল উঠে যাবে, তো চিকেন আনা যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না, তো তোমরা সন্ধেবেলায় নিয়ে এসো, ঠিক আছে? তো বাবা নিয়ে এসছে। এবার আমাদের জন্য, মানে আমার আর পিনুর জন্যই অল্প করে বিরিয়ানি বানাচ্ছি, আর বাকি চিকেন কালকের জন্য রেখে দেওয়া হয়েছে। এখানটা পেঁয়াজ আদা রসুন ভাজা হয়েছে, অল্প করেই করছি যেহেতু সব কিছু মশলা অল্প অল্প। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর মা ওদিকে আমার জন্য কিছুই করছে না, যাই হোক। বিরিয়ানিটা নিজের হাতে করতেই আমার ভাল লাগে ভাই, আমার নিজের হাতে রান্নাবান্না খেতে আমার তো খুব ভাল লাগে। তো এখানটায় মশলা কষানো আমার হয়ে গেছে,
আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বোন আর আমি খাবো তো অল্প করেই করছি, বেশি করে করলে তারপর ওরা খাবে, তারপর ওরাই আমাদেরকে কথা শোনাবে, হ্যাঁ বলেছিলাম রাত্রেবেলা খাবো না, তোর জন্য খেয়ে এখন শরীর খারাপ করছে, তো বেশি রিস্ক নিয়ে লাভ নেই। আবার তখন চিকেনটা কষিয়ে নেবো ভালো করে। তো এখানে আমার চিকেন মোটামুটি হাফ ডান কষানো, তো আমি লবণটা দিয়ে দিলাম। আর এত কিছু রান্নাবান্না যদি বলো কার কাছ থেকে শিখেছি, আমার বাবা আর মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার দিদার কাছ থেকে শিখেছি। এই তিনজনের কাছ থেকে আমি সব রান্নাবান্না শিখেছি। তো এখানটায় চালটা মানে ভাতটা বসাবো, তো এই জন্য গরম জলে গোটা গরম মশলা আর লবণ ফেলে দিলাম। তো ওদিকে মা আর বাবার রাতের খাবারের জন্য রান্না করছে, বোন করছে পড়াশুনো, তাই সব কিছু আমি একা হাতে সামলাচ্ছি। সব কিছু বলতে ভিডিও করার কথা বলছিলাম, কারণ এই কাজবাজগুলো তো আমি অবশ্যই ওদের হাতে দেবো না। তো মা একটুখানি ফ্রি হয়েছিল, মার হাতে অমনি ফোনটা ধরিয়ে দিয়ে এখানটায় আমি ছোটো হাঁড়িতেই করছি, বিকজ দুজন খাবো মাত্র, তো বেকার বড় হাঁড়ি নষ্ট করে তো লাভ নেই। তো এখানটায় মোটামুটি আমার হাঁড়ির ভিতরে সব জিনিসপত্র দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা লাস্ট মোমেন্টে এসছে, তো মাকে বললাম আইসো একটু ভিডিও কইরা দাও, তোমার মঙ্গল হইব। ছোটোবেলা থেকেই আমার এই সব সবজি বটি খুন্তি করার সাথে আমার আলাদাই বন্ধুত্ব, ঠিক আছে। ছোটোবেলাতে আমি এইসব নিয়েই মানে খেলনাবাটি খেলার মতোই খেলতাম। তো এইসব বটি টটি থেকে আমার একদম ভয় লাগে না, উল্টে ছুরি দিয়ে আমি কিচ্ছু আবার কাটতে পারবো না। কিন্তু এইসব বটি টটি দিয়ে একেবারে শিলনোড়া বাটা, মিক্সিতে আমার আবার সন্তুষ্টি হয় না। আমি যে কোনো রান্না যখন করতে বসি, যখনই মশলা বাটার টাইমে আমি যাই করো না কেন আমি মশলাটা শিলনোড়াতেই বাটবো, বা সবজিটা আমি বটিতে ছাড়া ঠিকঠাক করে কাটতে পারি না, ঠিক আছে। হ্যাঁ, এইসব ভালো ভালো কোয়ালিটি আমার মধ্যে রয়েছে, যেটা মানুষ বুঝতে পারে না। যাই হোক, পরে কথা বলছি এসব নিয়ে। এই যে আমাদের জ্ঞানী পণ্ডিত পিনু এখানটায় পড়াশোনা করছে, এখানে ফোঁস করে তাকলা দেখাচ্ছে, ও বাবা কি মিষ্টি হাসি। তো এদিকে আমার বিরিয়ানির হাঁড়ি খোলা কমপ্লিট, আর এই যে আমার থালা আমি সাজিয়ে নিয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বিরিয়ানিটা তো দারুণ খেতে হয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, টাটা।